আগামী 28 এবং 29 জুলাই বীরভূম সফর করতে চলেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তার এই কর্মসূচির কথা খোদ মুখ্যমন্ত্রী নিজেই ঘোষণা করেছিলেন নবান্নের সাংবাদিক সম্মেলন থেকে। আমি আরেকটা কথা বলেছি, আমি বলেছি আমি যেখানেই যাব আমি সেখানে একটা করে ভাষা নিয়ে ভাষা সন্ত্রাসের ওপর ধিক্কার জানিয়ে মিছিল করব। আমরা সম্ভবত যদি সবকিছু ঠিকঠাক থাকে তাহলে 27 আর 28 আমাদের বীরভূমে প্রোগ্রাম আছে, কারণ আমাদের অনেক একটা এআরএম মিটিং হবে, আর তাছাড়াও আমাদের ব্রিজ উদ্বোধন আছে, আরও কিছু উদ্বোধনের প্রোগ্রাম আছে। ওগুলো করে দিলে তাড়াতাড়ি করে ব্রিজগুলো চালু হয়ে যাবে। কাজে ওখানেও কিন্তু আমি যখন যাব আমি ভাষা নিয়ে একটা মিছিলও করব। তার সেই ঘোষণা মতোই মুখ্যমন্ত্রীকে সাদরে অভ্যর্থনা জানানোর জন্য জোর কদমে প্রস্তুতি চলছে সারা বীরভূম জেলা জুড়ে। এখনো পর্যন্ত পাওয়া তথ্যের ভিত্তিতে মুখ্যমন্ত্রীর যে কর্মসূচির তালিকা পাওয়া যাচ্ছে সেখানে দেখা যাচ্ছে 28 জুলাই সকাল সকাল মুখ্যমন্ত্রী পৌঁছবেন বীরভূমের বোলপুরে। এরপর বোলপুরের গীতাঞ্জলি অডিটোরিয়ামে একটি প্রশাসনিক বৈঠক করবেন মমতা বন্দ্যোপাধ্যায়। বৈঠক শেষে বিকেলবেলায় একটি মিছিলও করবেন মুখ্যমন্ত্রী। দেশ জুড়ে বাংলা ভাষাকে যেভাবে অপমান করা হচ্ছে আর বাংলা ভাষায় কথা বলা মানুষদের যেভাবে অত্যাচারিত হতে হচ্ছে তারই বিরুদ্ধে প্রতিবাদ জানাতেই মিছিলে হাঁটবেন মুখ্যমন্ত্রী। এরই পাশাপাশি এখানকার একটি নবনির্মিত সেতুও উদ্বোধন করবেন মমতা, যে সেতু বীরভূমের ইলামবাজারকে যুক্ত করছে বর্ধমানের সঙ্গে, যেমনটাই জানিয়েছেন বীরভূমের কোর কমিটির সদস্য কাজল শেখ। আমরা বাংলা ভাষায় কথা বলি বলে আমাদেরকে ডিটেনশন ক্যাম্পে পাঠানো হচ্ছে, এমনকি বাংলাদেশে পাঠানো হচ্ছে। তারই প্রতিবাদে সারা বীরভূম জেলার মানুষ বোলপুরে হাজির হবে এবং একটা পদযাত্রা অনুষ্ঠিত হবে। তারপরের দিন অর্থাৎ নেক্সট 29 তারিখে যেটুকু খবর আছে, সম্ভাবনা আছে যে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একগুচ্ছ প্রকল্পের উদ্বোধন করবেন। যেমন আপনার কাছে খবর আছে ইলামবাজারে একটা ব্রিজ তৈরি হয়েছে, ইলামবাজার থেকে পশ্চিম বর্ধমান যাওয়ার যে ব্রিজ, কয়েক কোটি টাকা ব্যয়ে ওই ব্রিজটা তৈরি হয়েছে। এই ধরনের আরও একাধিক প্রকল্প যেগুলো বাস্তবায়িত হয়েছে সেই প্রকল্পগুলোর তিনি দ্বার উদ্ঘাটন করবেন। মুখ্যমন্ত্রীর এই বীরভূম সফরে মূলত সরকারি উন্নয়নমূলক কর্মসূচিকেই প্রাধান্য দেওয়া হয়েছে। পাশাপাশি মুখ্যমন্ত্রীর এই সফরে নজর থাকবে আরও একটি গুরুত্বপূর্ণ বিষয়ের উপর, সেটি হলো মমতা বন্দ্যোপাধ্যায় ও অনুব্রত মণ্ডল সমীকরণ। কারণ সদ্য 21শে জুলাইয়ের মঞ্চে তার একদা অত্যন্ত প্রিয় কেষ্টকে প্রায় ব্রাত্য করে দিয়েছিলেন নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এবার দেখার বিষয় এটাই, খোদ কেষ্টর নিজের এলাকা বীরভূমের বোলপুরেও কি সেই একই ধারা বজায় রাখেন মুখ্যমন্ত্রী, নাকি আবারও অনুব্রতকে জায়গা দেবেন তার ঘনিষ্ঠবিত্তের মধ্যে? উত্তর পাওয়ার জন্য অপেক্ষা করতে হবে আগামী 28 জুলাই পর্যন্ত। ব্যুরো রিপোর্ট, আজ বাংলা।